ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরানোর বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হলেও চূড়ান্ত কিছু হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। মঙ্গলবার 4 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান। থাইল্যান্ডে সম্প্রতি অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। সেখানে শেখ হাসিনাকে ফেরত নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছে, তবে চূড়ান্ত কোনো কিছু হয়নি। বৈঠকে ভারতের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের তাগিদ দেওয়া হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্ব পালন শেষ করে খুব শিগগিরই নির্বাচন দেওয়াই আমাদের অঙ্গীকার। তবে টেবিল টকে আলোচনায় তারা জানতেই পারেন, এটা স্বাভাবিক। এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, থাইল্যান্ডের বৈঠকে 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসন যোগ্য, এটা মিয়ানমার ক্লিয়ার করে বলেছে। বাকি তালিকা তারা রিভিউ করছে। তবে বাস্তব অবস্থা আপনাদের বুঝতে হবে, এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব নয়। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।